তাহলে আজকে আমরা কোষে দেখি 23.3 এই চ্যাপ্টারটা করব। তো কোষে দেখি 23.3 তো সূত্র, বেশ কিছু সূত্র তোমাদের লাগবে। এর আগে আমি আগের ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলোতে আমি তোমাদের সব সূত্র লিখিয়ে দিয়েছি। তো সেই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব এবং কোন অঙ্কে কোন সূত্র হবে সেগুলো আমি আস্তে আস্তে দেখিয়ে দেব, যাতে সেই সূত্রগুলো তোমরা ইউজ করে তোমরা আবার সূত্রগুলোকে মনে করে বা আগে দরকার একবার সূত্রগুলো দেখে নাও। যেরকম একটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তারপর ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটে সূত্র তো লাগবেই। এছাড়া টুকটাক মানের সূত্র আগে যা যা করেছো সেগুলো তোমাদের লাগবে। তো এগুলো অ্যাপ্লাই করতে হবে। তো যখন যেটা অ্যাপ্লাই করব তখন সেটা আমি বলে দেবো যে কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করেছি। তো সেই বুঝে তোমরা অঙ্কগুলো দেখবে। তাহলে ফার্স্ট অঙ্ক, সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা প্লাস ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা এর মান বার করতে বলা হয়েছে। তাহলে আমাকে যেটা মান বার করতে বলা হয়েছে সেটা আমরা রাইট সাইডে লিখি। কি লেখা আছে? ডিভাইডেড বাই ঠিক আছে। তাহলে এটার মান দেওয়া আছে, এটার মান বার করতে আমাদের হবে। তাহলে আমরা কি করে এটার মান বার করব? তো সাইন থিটার মান দেওয়া আছে, কোসেক থিটা কট থিটা এই মানগুলো আমাদের লাগবে। তো খেয়াল করো তোমরা, আমরা সাইন থিটা থেকে কোসেক থিটার মান বার করতে পারি। সাইন থিটা থেকে কোসেক থিটার মান আমরা বার করতে পারি কিভাবে? কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5/4 লিখলাম। কারণটা হচ্ছে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা। তার মানে কোসেক থিটা আর সাইন থিটা হচ্ছে পরস্পরের অনন্য। তাই আমি কোসেক থিটাকে কিভাবে লিখলাম? কোসেক থিটাকে লিখলাম 1/sin থিটা। তাহলে আমরা কোসেক থিটার মান পেয়ে গেলাম অনন্যক বলে। এবার আমাকে কট থিটার মান বার করতে হবে। এবার কট থিটার মান আমরা কিভাবে বার করব? তো তার জন্য আবার খেয়াল করো, এখানে কট থিটা মানে কি? কট থিটাকে আমরা এটা ভাবতে পারি যে কট থিটা মানে হচ্ছে অনেক রকম, দেখো এই মানগুলো অনেক রকম ভাবে বার করা যায়। এই কোসেক থিটার সাহায্যে কট থিটার মান বার করা যায়। আবার এই সাইন থিটার সাহায্যে কট থিটার মান বার করা যায়। যেরকম আমরা সাইন থিটার সাহায্যে আমরা কস থিটার মান বার করতে পারি। তো কট থিটা আছে, তো কট থিটা এই মানটা বার করতে গেলে কট থিটা মানে কি একটা জিনিস ভাবো, কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা কস থিটার মানটা যদি এখান থেকে বার করতে পারি তাহলে কিন্তু আমার এই কট থিটার মানটা বেরিয়ে যাবে। কি বললাম? কস থিটা। আবার এটার সাহায্যে বার করা যায়, এই মানটার সাহায্যে আমরা কট থিটার মান বার করতে পারি এখানে যে মানটা দিয়েছে। তো আমরা যে কোনো একটা প্রসেস আমি এখানে দেখাচ্ছি। আমরা cos থিটার মান বার করছি। তোমরা বলতে পারো কেন?
তাহলে এখানে যদি cos থিটার মান বার করি তাহলে cos থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো sin থিটার মান তো আমরা জানি 4/5। তোমরা এই মানগুলো সব নিচে নিচে করবে। তাহলে দেখো cos থিটার মান কত হলো, 3/5 হলো cos থিটার মান। তো খেয়াল করো আমরা sin থিটার মান বার করেছি, cos থিটা sin থিটার মান দেওয়া ছিল, cos থিটার মান আমরা বার করেছি। তাহলে আমরা অতএব cot থিটা যেটা হবে, cot থিটা কি হবে, cos থিটা বাই sin থিটা হবে, cos থিটা বাই sin থিটা। আমি এই জায়গাটা মুছে দিলাম। cos থিটার মান হচ্ছে 3/5 আর sin থিটার মান হচ্ছে তাহলে মান বেরোলো আমার 3/4। cot থিটার মান আমরা পেয়ে গেলাম। এবার এগুলো সব বাদ দিকে তোমরা করলে এবার এই যে রাশিটার মান আমাদের বার করতে হবে, এটা দাগ টেনে নেবে খাতায়। তো সেখানে তোমরা মান বার করবে কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে গিয়ে 5/4। তো কোসেক থিটার জায়গায় 5/4 লিখলে, আবার cot থিটার জায়গায় 3/4 লেখো। তো বোথ সাইড থেকে 4 কেটে গেল আমাদের, তাহলে আনসার আসলো 5/7। এটা হচ্ছে আনসার 5/7। তো এইভাবে ফার্স্টের অঙ্কটা করলাম। আমি বলছি যে এইভাবেই করা যাবে, আরো নিয়ম আছে এখানে, এটাকে অন্যরকম ভাবে এই cot থিটার মান বার করা যায়। তো আমি আপাতত আজকে একটা নিয়ম করালাম। দুই নম্বরে যেটা আছে, tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 হলে আমাকে দেখাতে বলেছে √1 মাইনাস sin থিটা আর ডিভাইডেড বাই 1 প্লাস sin থিটা এই মান বার করতে হবে। তাহলে আমরা এই মানগুলো কিভাবে বার করব, এটাকেও বেশ কয়েকটা প্রসেসে করা যেতে পারে। তো এটাকে আমি একটা সহজ নিয়ম দেখাই তোমাদের। তো তোমার সাইনের মান দরকার, সাইন মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন মানে লম্ব বাই অতিভুজ, সাইনের মান যেহেতু তোমার দরকার। তো আমার এখানে tan এর মান আছে, তো আমরা সাইনের মানটা কিভাবে দরকার, এবার দেখো লম্ব বাই ভূমি, ধরে নিলাম tan থিটার জায়গায় লিখলাম লম্ব বাই ভূমি, কারণ লম্ব আর ভূমির অনুপাত হচ্ছে ধরে নিলাম 3/4, এর অনুপাত হচ্ছে লম্ব আর ভূমির 3/4। তো এখান থেকে আমরা লম্বটাকে যদি ধরে নিই
এগুলোকে তোমরা কি মেথডেও করতে পারো বা এরকম ভাবে ধরতে পারো। ধরি লম্ব 3 একক ধরা হলো আর ভূমি 4 একক ধরা হলো। তাহলে আমাদের অতিভুজের মান, লম্ব আর ভূমি আমরা জানি, অতিভুজ কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে আমরা অতিভুজের মানটা পেয়ে গেলাম। অতিভুজের মান হলো আমার 5। তো আমরা এখান থেকে সাইন থিটা, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ হবে। লম্ব উপরে হবে, লম্বের মান কত 3 আর অতিভুজের মান কত হলো 5। তাহলে আমরা এখন এইগুলো করার পর আমরা, তোমাদের তো খাতার ডান পাশে এগুলো সব লম্বালম্বি তোমরা করবে, তো আমি এই পাশটা মুছে দিলাম। এখান থেকে দেখো 5 5 কেটে যাচ্ছে, আমরা এখানে সব ক্যালকুলেশনটা পুরোটা করলাম। 5 5 কেটে যাচ্ছে, থাকছে 2/8। এখানে কাটলে হচ্ছে 1/4 থাকছে, সমান সমান √1/4। তার মানে হচ্ছে গিয়ে হাফ। ও আচ্ছা, এটা তো মান দেয়াই আছে, আমি আবার মান দেখছিলাম। এটা তো প্রমাণ করতে বলা হয়েছে, তো মান তো দেয়াই আছে। তো এই অঙ্কটা এভাবে করলে কমপ্লিট। তো মনে রাখবে tan থিটা থেকে যদি লম্ব আর ভূমির অনুপাত হয়, তো সেখান থেকে লম্ব আর ভূমি অতিভুজটা বার করে নিলাম। তো sin থিটা আমার দরকার, sin থিটার ভ্যালুটা, তো sin থিটার ভ্যালুটা আমরা যদি ওখানে বসিয়ে দিই, এভাবে অঙ্কটা করা যেতে পারে। এবার এটাকে অন্য নিয়মেও করা যেতে পারে, আরো নিয়ম আছে। tan থিটা থেকে আমরা অন্যরকম ভাবেও বার করতে পারি। tan থিটা থেকে আমরা sec থিটা বার করতে পারি, sec থিটা থেকে cos থিটা বার করতে পারি, cos থিটা থেকে sin থিটা বার করতে পারি। এটা করতে পারো, অসুবিধা হবে না। tan থিটা ইজ ইকুয়াল টু 1 হলে ওই রাশিটার মান বার করতে বলা হয়েছে। এবার আমি তোমাদের এখান থেকে শুধু কিভাবে তোমরা অঙ্কটা করবে জাস্ট ধরিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে অঙ্কটা পুরোটা কমপ্লিট করবে। আমরা কি করলাম, আমরা এখান থেকে থিটার মানটা বার করলাম, tan থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি বলেছি যে এইখান থেকে কিভাবে থিটার মান বার করি। দেখো 1 মানে কি tan 45 ডিগ্রি, কারণ tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো আমরা 1 এর জায়গায় লিখলাম tan 45 ডিগ্রি। বোথ সাইড থেকে tan tan আমরা তুলনা যদি করি, তো বোথ সাইড থেকে tan কে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে পড়ে থাকবে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো থিটার মান আমরা বার করলাম। এবার তোমাদের যে রাশিটা দিয়েছে সেটা হচ্ছে দিয়েছে
তোমরা সেই রাশিটা টুকবে, আমি রাশিটা টুকছি না, তোমরা রাশিটা পুরো টুকবে। টুকে তারপর 8 সাইন থিটা আছে, আমি থিটার জায়গায় লিখবে 45 ডিগ্রি, 5 cos 45 ডিগ্রি, তারপর ওরকম ভাবে সাইন স্কয়ার 45 ডিগ্রি, -2 cos স্কয়ার 45, ওটা cos কিউব আছে 45 ডিগ্রি, প্লাস 7 cos থিটা। তো এইরকম ভাবে তোমরা অঙ্কটা পুরোটা কমপ্লিট করবে। 7 cos থিটা, এবার প্রত্যেকটা জায়গায় তোমরা ভ্যালুগুলো বসাবে, ভ্যালুগুলো বসালে মান পেয়ে যাবে। যেমন ধরো এখানে আছে 8 আছে, রাশিটা লেখা ঠিকই আছে, সাইন 45 ডিগ্রি মান তোমরা বসাবে। তো প্রত্যেকটা মান এখানে সাইন 45, cos 45, এখানেও সাইন 45, 45 সবই cos 45, সবই এরকম টাইপের আছে। তো তোমরা ফার্স্টে এখানে 8 into 1 by root 2 plus 5 into 1 by root 2, তারপর তোমার এখান থেকে তোমরা লিখতে পারো 1 by root 2 তার হোল স্কয়ার, cos 45 আর কিউব আছে, তাহলে এটা হবে 1 by root 2 তার হোল কিউব, প্লাস তাহলে এখান থেকে কি আসছে দেখো 8 by root 2 আসছে, প্লাস 5 by root 2, এখান থেকে আসছে 1 by 2, মাইনাস এখানে 2 ইনটু, এখান থেকে আসছে 1 by 2 root 2। এটা খেয়াল করবে 1 এর কিউব করলে 1 হয়, আর root 2 এর কিউব করলে 2 root 2 হয়। root 2 এর কিউব করলে কি করে 2 root 2 হয় খেয়াল করো, root 2 এর কিউব মানে 3 খানা root 2 তোমাকে গুণ করতে হচ্ছে, 3 খানা root 2, তো 3 খানা root 2 মানে দুটো root 2 মিলে হয়ে যাচ্ছে, গুণ করলে 2 আর একটা root 2 থেকে যাচ্ছে, তো হবে 2 root 2 প্লাস 7 by root 2, 7 by root 2। তো এইরকম ভাবে মানগুলো আসবে। দেন তোমরা এখানে root 2 এর যদি লসাগু করো তাহলে 8 আর 5 যোগ করলে 13 হয়ে যাচ্ছে উপরে। আবার এই জায়গাটা খেয়াল করো, হাফ মাইনাস এখান থেকে এটার সাথে এটা কেটে যায়, তাহলে 1 by root 2, 1 by root 2 প্লাস 7 by root 2। এখান থেকে দেখো 2 আছে, root 2 আছে, root 2 আছে, তাহলে লসাগু হবে 2 root 2, 2 2 কাটা, তাহলে এখান থেকে root 2 টা উপরে চলে যাবে, root 2 ইনটু হলো মাইনাস root 2 কাটা, তাহলে 2 হবে এখানে, 2 আর 7 ইনটু করলে হয় 14। এবার এই root 2 এর সাথে এই root 2 আমরা কেটে দিতে পারি, তাহলে উপরে রইলো 13, আর এখান থেকে হলো
আচ্ছা, অঙ্কটার ফার্স্টে একটা জিনিস কারেকশন করো। কারেকশন মানে অঙ্কটা এখানে যেটা সাইন কিউব থিটা আছে ওটাকে আমি হয়তো সাইন স্কোয়ার থিটা লিখেছিলাম। মানে তোমাদের বইয়ের এই যে এই জায়গাটা খেয়াল করবে যে নিচে যেটা আছে, হরে যেটা আছে, এটার এখানে সাইন কিউব থিটা আছে, আমি এখানে ভুল করে সাইন স্কোয়ার থিটা লিখেছিলাম। যে কারণে এখানে একটা গন্ডগোল হয়েছে সেটা হচ্ছে এটা 2√2 হবে, মানে 1/√2 ছিল, এটার আমি স্কোয়ার করেছি বাট এটা হবে কিউব। তা এটা কিউব হলে হবে 1/2√2। ওখানে কিউবটা লেখা হয়নি, ভুল করে স্কোয়ার লেখা হয়েছিল, স্কোয়ার করে তোমরা একটু কারেকশন করবে, তার জন্য অ্যান্সারটা মিলছিল না। তাহলে এটা হয়ে যাবে 2√2। তাহলে 2√2 যদি হয় তাহলে 2√2 হচ্ছে লসাগু। তাহলে এবার দেখো এখানে খেয়াল করো, তাহলে এখানে 1 আসলো। তাহলে এখানে খেয়াল করো একটা জিনিস, এটা 14, 14 সাথে 1 যোগ করলে কত হবে? 15, 15 থেকে 2 বিয়োগ করলে হবে 13। তাহলে এখানে 13/13, তাহলে 13 13 কেটে গেলে এটা হচ্ছে 1/2, তো এটা উল্টে যাবে, হয়ে যাবে 2 হয়ে যাবে, আনসার হবে 2। তো একটা জিনিস কিন্তু তোমরা একটু কারেকশন করো, সেটা হচ্ছে ফার্স্টেই তোমরা হয়তো খেয়াল করবে অঙ্কটা করার সময় আমি সাইন কিউব থিটার জায়গায় সাইন স্কোয়ার থিটা লিখেছি, যেহেতু আমি মুছে দিয়েছিলাম তাই আমি আর পরে সেটা চেক করতে পারিনি। তো তোমরা কিন্তু সেটা অবশ্যই খেয়াল করবে, ওটা কিন্তু সাইন কিউব থিটা হবে। আর সাইন কিউব থিটা হলে এটা কিন্তু 1/2√2 হবে। এটা কিন্তু এই জায়গাটা খেয়াল করবে। এরপরে যেটা আছে 2 এর 1, বলা হয়েছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। কোসেক থিটাকে যদি আমি সাইন থিটার আকারে প্রকাশ করি তাহলে হবে 1/sin থিটা। ট্যান থিটা হবে সাইন থিটা বাই কস থিটা। তো এটাকে দেখো, তোমাকে বারবার বলা হচ্ছে যে কোসেক থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করো। তো কোসেক থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করলে হলো 1/sin থিটা, কারণ কোসেক আর সাইন পরস্পরের অনন্য। আবার ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, বাট এটা সাইনে আছে, এই কসটা তো কসটাকেও সাইনে নিতে হবে, কসটাকেও সাইনে ট্রান্সফার করতে হবে। তো কসটাকে যদি আমরা সাইনে নেই তাহলে হয়ে যাবে √1 - sin² থিটা। কারণ তোমরা এইটা দেখো, খেয়াল করে দেখো, যেটা আমাদের সূত্র ছিল, সূত্রটা ছিল sin² থিটা প্লাস cos² থিটা = 1 ছিল। তাহলে শুধু cos থিটা কি হবে তোমরা খেয়াল করো, অতএব cos থিটা হবে √1 - sin²থিটা, বা sin থিটা যদি কখনো পেতে হয় তাহলে লিখতে হবে √1 - cos²থিটা। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কারণ কি, cos থিটা লিখবো, তাহলে sin²থিটাটা ওপাশে 1 এর সাথে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। আর এই sin² যে মানে বা cos² হোক বা sin² হোক, তাদের যে স্কয়ারটা থাকতে সেটা ওপাশে রুট হয়ে যাবে। যখন আমরা cos থিটা লিখছি তখন sin থিটাকে ওপাশে নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে গেল 1 - sin²থিটা। আর এই যে cos এর স্কয়ারের যে পাওয়ারটা 2, সেটা বর্গটা বর্গমূল হয়ে গেল, পারে √ওভার হয়ে গেল।
তো এইভাবে আমরা কোসেক থিটাকে সাইন থিটায় প্রকাশ করলাম আর ট্যান থিটাকে আমরা সাইন থিটার আকারে প্রকাশ করলাম। তাহলে এই যে পাশে যে সূত্রগুলো লিখেছি এই সূত্রগুলো কিন্তু সবসময় খেয়াল রাখবে, পাশের সূত্রগুলো সবসময় খেয়াল রাখবে। তারপর এটা দিয়েছে কোসেক থিটাকে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার আকারে প্রকাশ করি। আচ্ছা, কোসেক থিটাকে আর ট্যান থিটাকে কস থিটার আকারে প্রকাশ করতে বলেছে। তো কোসেক থিটা মানে 1/sin থিটা। এবার সাইনটাকে তুমি যদি কসে নিতে চাও তাহলে √1 মাইনাস cos স্কয়ার থিটা √1 মাইনাস cos স্কয়ার থিটা। তো কোসেক থিটা হয়ে গেল। ট্যান থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। তো আমাকে এখানে নিতে বলেছে, কিছু বলেছে cos থিটায় প্রকাশ করতে। তো আমি cos থিটায় যখন প্রকাশ করব, আগেটা যেমন sin থিটায় সাইনে প্রকাশ করেছি তাই সবাইকে সাইনে নিয়ে গেছি, এখানে cos এ প্রকাশ করতে বলেছে তাহলে যে cos এ আছে সে cos এই থাকবে, শুধু সাইনটাকে আমরা cos এ নিয়ে যাব। তাহলে হয়ে গেল √1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে sin থিটার জায়গায় কি লিখবো, √1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos থিটার জায়গায় তো cos থিটা বসবেই। তিনের রোমান 1 sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটার মান বার করতে বলা হয়েছে। sec থিটা মাইনাস tan থিটার মান বার করতে বলা হয়েছে। তো আমরা sec থিটা প্লাস tan থিটার মান জানি, বার করতে বলা হয়েছে। এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে এটা দেখো অনেকটা কি রকম a প্লাস b আর এটা হচ্ছে a মাইনাস b। a প্লাস b sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা অনেকটা সেই a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রের মতো পড়ে নিশ্চয়ই। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মতো আমাকে এটাকে ভাঙাতে হবে। তাহলে আমরা কি লিখবো, অতএব আমরা এই সূত্রটা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা তাহলে আমি কি লিখলাম, sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা। তাহলে sec থিটা প্লাস tan থিটা a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখানেও কিন্তু বীজগাণিতিক ফর্মুলা তোমাদের ইউজ হচ্ছে, বীজগাণিতিক ফর্মুলা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা, দেন আমরা যে মানটা জানি, আমরা a প্লাস b এর মান জানি, আমরা a মাইনাস b এর মান পেয়ে যাব। তাহলে a প্লাস b sec থিটা প্লাস tan থিটা এর মানটা এখানে আমরা বসাবো। এই মানটা হচ্ছে তাহলে আমরা এটার জায়গায় মান বসালাম 2, তাহলে এইটার মানটা শুধু বার করতে বলা হয়েছে দেখো এখানে।
তাহলে sec থিটা মাইনাস tan থিটা এর মান হয়ে গেল হাফ। এরপর আমাকে ওই টাইপের আরেকটা অঙ্ক দিয়েছে রোমান 2। কোসেক থিটা মাইনাস কট থিটা মান দেয়া আছে, মানটা টুকলাম না। তোমাকে বলেছে কোসেক থিটা প্লাস কট থিটার মান বার করতে। তো খেয়াল করো তোমরা রোমান 2 এর অঙ্কটা কোসেক থিটা মাইনাস কট থিটা মানে a মাইনাস b এর মান দেয়া আছে, a প্লাস b এর মান বার করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রেও জানি আমরা এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু ফর্মুলা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি লিখতে পারি? কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা, a প্লাস b ইনটু a মাইনাস b। এবার তোমরা এখানে এটার মান বার করতে বলা হয়েছে, তাহলে এটার মান তো দেয়া আছে, তো তোমরা এটা পুরোটা লিখবে, এখানে যেটা দেয়া আছে সেটা লিখবে। আর এইটার মান কত দেয়া আছে? এটার মান √2 মাইনাস 1 দেয়া আছে। অতএব এটা লিখবে কোসেক থিটা প্লাস কট থিটা, এটা লিখবে এখানে, আমি ব্র্যাকেট দিয়েছি লিখলাম না, তোমরা এখানে লিখবে, ডট ডট দিয়ে দিলাম আমি, 1 বাই √2 মাইনাস 1। দেন এটা করণীয়সন করবে, তাহলে आंसर হবে √2 প্লাস 1, কারণ 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, নিচে আর 1 না লিখলেও হয়। তাহলে করণীয়সন করলাম, √2 মাইনাস 1 আছে, তাহলে √2 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, যেটা থাকবে মাইনাস থাকলে প্লাস দিয়ে উপর নিচে গুণ করতে হবে। গুণ করার পর এর নিচে সূত্র হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, √2 এর স্কয়ার করলে 2 আর 1 এর স্কয়ার করলে 1। তো এরকম ভাবে আমরা ফর্মুলা দিয়ে করে ফেললাম এটার মান। এরপর যেটা আছে রোমান 3, খেয়াল করো, sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে বলেছে sin থিটা ইনটু cos থিটার মান বার করতে বলেছে, sin থিটা ইনটু cos থিটা। তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে, তোমাকে a b এর মান বার করতে বলা হয়েছে, a প্লাস b এর মান দেওয়া আছে, a b এর মান বার করতে বলা হয়েছে। তো sin আর cos এর মধ্যে সবসময় যে অঙ্কটা দেবে সেই অঙ্কটার মধ্যে সূত্রটা ভাববে। sin আর cos এর তুমি কোন সূত্র জানো? তুমি জানো যে sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা এটা কিন্তু দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কিন্তু আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা আমি তোমাদের বোঝার জন্য লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের
একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখানে লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে হবে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার। তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2 লিখলাম a লিখলাম, b তে হবে, এই জন্যই বলা হয়েছিল ক্লাস 7 এর সূত্র এগুলো কিন্তু সবসময় a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab লিখলাম। এবার sin থিটা প্লাস cos থিটার মান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। এবার এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো, 1 স্কয়ার করলে 1 হয়, খেয়াল করো 1 স্কয়ার করলে 1 হয়, তাহলে 1 মাইনাস 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 1। তো বোথ সাইড থেকে 1 1 বাদ দিয়ে দিতে পারি, অতএব তাহলে কিন্তু ধরো বোথ সাইড থেকে বাদ দিয়ে যদি না বুঝো, এটা 0 হবে কিন্তু এই পাশটা, মাইনাস 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 0। आंसर 0 ही আসবে, কারণ 2টা 0 এর সাথে যদি ভাগ হয়ে যায়, sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু হবে 0 ডিভাইডেড বাই -2 ইজ ইকুয়াল টু হবে 0। 0 ডিভাইডেড বাই -2 কারণ এই -0 এর সাথে যাই ভাগ করো, নিচে যাই থাকুক না কেন, এটার মান 0 হয়। 0 এর সাথে তুমি যাই ভাগ করো, आंसर কত হবে? 0। তাহলে কিন্তু এখানে কিন্তু অনেক অঙ্কে কিন্তু বীজগাণিতিক ফর্মুলাটা তোমাদের লাগছে। অলরেডি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লিখেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখেছে, এই সূত্রগুলো লাগবে। tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 হলে tan থিটা মাইনাস cot থিটা এর মান কত? এবার দেখো এই অঙ্কটা তোমরা খেয়াল করো একটা জিনিস, a প্লাস b দেখতে পাচ্ছ, a মাইনাস b, কিন্তু tan এর সাথে কিন্তু cot এর সেই রকম, মানে আমি যে সূত্রগুলো বলেছিলাম, আমি বলেছিলাম sin এর সাথে cos এর একটা সূত্র আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমি বলেছিলাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর বলা হয়েছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো সেই a স্কয়ার, যেমন প্রথমে যে অঙ্ক ছিল sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা একটা অঙ্ক ছিল, মাইনাস দিয়ে a প্লাস b মাইনাস b এর একটা অঙ্ক ছিল, যেখানে ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, যার সূত্র ছিল a প্লাস b ইনটু a মাইনাস b। আবার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র ছিল, কিন্তু এখানে কিন্তু tan আর cot এর মধ্যে সেরকম সূত্র নেই। মানে যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো হয়, সেই সূত্র তিনটের মধ্যে একটাও কিন্তু নেই। তাহলে এই tan আর cot এখানে এই মান দেওয়া আছে, এই মানটা আমরা কি করে বার করব? তো এটাকে মনে রাখবে যে এখানে লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই। মনে রাখবে tan আর cot থেকে কিন্তু ওরকম সূত্র নেই, তো উভয় পক্ষে বর্গ করলে কি লাভ হবে? একটা বীজগাণিতিক সূত্র হবে,
সেটা হবে a প্লাস বি হোল স্কোয়ার হবে। তো উভয় পক্ষে বর্গ করে পাই, এটা কিন্তু পাশে লিখবে বা প্রথমে লিখতে পারো। তো এটা সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারে একটা সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ার, আমার এই মাইনাসের মানটাই দরকার। তো এটা হচ্ছে সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস 4 ইন্টু, আমার জায়গা নেই বলে আমি মুছে দিলাম, তোমরা খাতায় লিখে রাখবে। तो a प्लस बी होल स्क्वायर, a माइनस बी होल स्क्वायर प्लस 4ab, 4 इंटू a इंटू b, 4ab আর 2 এর স্কয়ার করলে হলো 4। তো এইটার মান বার করব। এবার জিনিস খেয়াল করো, tan থিটা আর cot থিটা মনে রাখবে, যাদের অনন্যক, যেমন sin থিটার সাথে কি অনন্যক, cos থিটা। আমি একটা জিনিস বলে দিই, sin থিটা অনন্যক, সরি কোসেক থিটা, sin থিটা ইনটু কোসেক থিটা যদি থাকে পাশাপাশি তাদের মান হবে 1। তারপর cos থিটা আর sec থিটা যদি ইনটু থাকে তাদের মান 1। আবার tan থিটা আর cot থিটা এটা যদি থাকে তাদের মান হবে 1। তো এই তিনটে কিন্তু মাথায় রাখতে হবে, sin ইনটু cos cosec, sin ইনটু cosec মানে হচ্ছে 1, cos ইনটু sec মানে 1, tan ইনটু cot মানে হচ্ছে 1। কেন 1 তুমি এখানে বসাও না, tan থিটা লিখেছো, এখানে cot থিটার জায়গায় লেখো 1/tan থিটা, তাহলে কোনাকুনি ট্যানটা একটা প্রমাণ করে দেখাই, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, tan থিটা ইনটু 1/tan থিটা, তো কাটলে তো 1ই হচ্ছে, কারণ cot থিটাকে আমরা লিখতে পারি 1/tan থিটা, বা তুমি cot থিটা ঠিক রাখো, tan থিটাকে লিখতে পারো 1/cot থিটা। তাহলে এইভাবেই কিন্তু তোমার মানগুলো বসাতে হবে। তাহলে এই দুটো গুণফলের জায়গায় আমি কত লিখলাম, 1 লিখলাম। চার মাইনাস 4 করলো, কারণ দেখো এখানে তো 4 1 4 হবে, আর এই 4 তো এই পাশে আছে, তো এই 4টা আবার বিয়োগ হয়ে যাবে, তাহলে 0 হবে। আর এই 0 দেখো এই স্কয়ারটার পাশে রুট হয়ে গেল 0 হবে, কারণ 0 এর বর্গমূল 0ই হয়। তাহলে tan থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। পাঁচের অঙ্কটা দেখো, sin থিটা মাইনাস cos থিটার মান দেওয়া আছে, বার করতে বলা হয়েছে sin থিটা প্লাস cos থিটার মান। তো এটা ওই একই রকমই অঙ্ক, sin থিটা প্লাস cos থিটা দেওয়া আছে, sin থিটা প্লাস cos থিটা। তো এটাকে তো দুভাবে করা যায়, সবচেয়ে সহজ ভাবে যেটা হয়, তোমরা ভাবতে পারো যে sin আর cos এর মধ্যে তো একটা সূত্র আছে, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1।
তো ভাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো সেখান থেকে অঙ্কটা করলে একটু কিন্তু বড় হবে, কারণ দেখো হিসাবটা আমি তো সহজে দেখাই যে কোনটা ইজি হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে যদি যাই তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab লিখতে পারি। কিন্তু তাতে কি হবে, এটার জায়গায় 7/13 এই মানটা বসবে, বাট প্লাস 4ab প্লাস 2ab সরি প্লাস 2ab এই জায়গাটায় তোমার কি হবে 2ab এর মান বেরোবে। এটা একটা ঝামেলার নিয়ম, আমি বারবার বলছি এই অঙ্কটা দুই নিয়মে করা যায়, কিন্তু সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে বোথ সাইড স্কোয়ার করে দাও। এ মাইনাস বি হোল স্কোয়ার, একটু আগে তোমাদের দেখিয়েছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কিন্তু যে ক্ষেত্রেই করি না কেন আমাকে কিন্তু 4ab মানটা লাগবে, তাহলে আমার এবি যেটা মান সেই এবি এর মান কিন্তু আমাকে বার করতেই হবে। ঠিক আছে, আর সেটা না আমরা পাশে বার করে নেব, সেটা নিয়ে অসুবিধা হবে না, এবি এর মান আমরা বার করে নেব। 7/13। তো এবার এই জায়গাটা খেয়াল করো, দুটো জিনিস দেখাচ্ছি। এবার এইখানে মানটা, এই মানটা তুমি বার করবে, খুব ভালো কথা, এইটার মান বার করতে হবে। বাট এই মানটা তো আমরা জানি না, সাইন থিটা ইন্টু কস থিটা, এটা যেমন আগেরটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে ট্যান থিটা আর কট থিটার জায়গায় আমরা 1 লিখেছি, কারণ ট্যান থিটা আর কস থিটা পরস্পর অনন্যক ছিল, কিন্তু সাইন থিটা আর কস থিটা কিন্তু পরস্পর অনন্যক নয়, কিন্তু এখানে কিন্তু 1 লেখা যাবে না। কিন্তু তাহলে এটার মান তো আমার চাই, সাইন থিটা ইন্টু কস থিটা এর মান তো আমরা চাই। ঠিক আছে, তো আমরা এবার একটা কাজ করব, তোমরা এই পাশে করবে যে কাজটা সেটা আমি এখানে দেখাচ্ছি, যে আমাকে sin square theta plus cos square theta is equal to 1, তাহলে a square plus b square is equal to 1, বা a minus b তার হোল স্কয়ার, a square plus b square দুটো সূত্র, একটা হচ্ছে a plus b হোল স্কয়ার minus 2ab, আর একটা হচ্ছে a minus b হোল স্কয়ার plus 2ab। এটার মান তো আমরা জানি। সাত সাতা 49, 13 13 গুণ করলে হচ্ছে 169 প্লাস 2 sin theta cos theta is equal to 1। এবার জায়গাটা আমি 2 বার দিয়ে এটা মুছে দিচ্ছি। এই দেখো তোমরা এই কাজটাও কিন্তু তোমরা ডান পাশে করবে, এবং তারপর এখানে কিন্তু কাজ বাকি আছে, এই কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়নি।
মানে এইটুকু হবে ডান দিকে তোমাদের খাতা, আর এইটুকু বাঁ দিক বরাবর পুরো নিচে নামবে। তো আমি এইটাকার একটু উপরে একটু জায়গাটা মুছছি, কারণ শুধু এই লাইনটা রেখে দিচ্ছি, আমরা শুধু এই লাইনটা রেখে রেখে দিচ্ছি, কারণ এই লাইন থেকে করবো। এবার এটার বাকি অংশটুকু, মানে এটার বাকি অংশটুকু আমরা এখানে করছি। তো এখানে লসাগু 169, তাহলে 169 মাইনাস 49, এই দুইটা এই পাশে গেলে কিন্তু হাফ হয়ে যাবে, দুইটাকে এই পাশে আনলে আমরা হাফ করে দেবো, আর ওইটা থেকে ওইটা যদি বিয়োগ করি হচ্ছে 120। তাহলে 120কে 2 দিয়ে কাটলে হলো 60। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান হলো 60/169। আচ্ছা, এই লাইনটা মুছে দেওয়া হয়েছিল। যাই হোক, আমার সাইন থিটা ইন্টু কস থিটার মান দরকার ছিল, তো সাইন থিটা ইন্টু কস থিটার মান বার করবে, মনে রাখবে। কারণ সাইন থিটা আর কস থিটার এই গুণফলটা যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট হবে না, যে অঙ্কটা করছিলাম। এবার আমরা এই সাইন থিটা কস থিটার মান পেয়ে গেছি। এবার যেটুকু, এবার আমি মুছে দিলাম এইটুকু। তার মানে এই পুরো পার্টটুকু তোমরা ডান পাশে করবে, ডান পাশে তোমরা সাইন থিটা কস থিটা এই গুণফলটা তোমরা বার করবে। দেন তোমাকে যেটা করতে হয়েছিল, আমি যেটা করে রেখেছিলাম আগে কিছুটা, প্রশ্নটা ছিল, মুছে ফেলেছি তো, প্রশ্নটা ছিল হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা এটা করেছিলাম, দু রকম ভাবে এখন করা যায়, দেখো। যাই হোক, ওই যে পাঁচটা করে ফেলেছি ওই পাঁচটার থেকেই আমরা করছি। যেটা আমি করেছিলাম ওইখানে সাইন থিটা মাইনাস কস থিটা ছিল তো, বোথ সাইড যেটা স্কোয়ার করা হয়েছিল, সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার করা হয়েছিল, সেখানে এখানে ছিল 7/13 ছিল। তাহলে 7/13 মানে 49/169। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ধরে করছিলাম, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু, দেখো এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এটা বোথ সাইড স্কোয়ার করে, এই কাজটা কিন্তু আমি আগে করেছিলাম, তো মোছা হয়ে গেছিল বলে মানটা ছিল না আমার কাছে। যাই হোক, আমি পুরোটা একটু করে দিচ্ছি আর একবার, বাঁ দিকেরটা সেটা খেয়াল করো। তো এখানে দেখো 4 ইন্টু 60/169, তাহলে এটা হোল স্কোয়ারটা এরকম থাকবে এখানে, আর এটা যদি ইন্টু করো
এটা লিখলাম না sin থিটা প্লাস cos থিটা, এটা লিখবে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 49/169 প্লাস 240 প্লাস 169। মাইনাসটি কি হবে, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এই যোগটা করে ফেলি আমরা। 169 দুদিকে আছে, এটা করলে হবে 289। এবার জাস্ট তোমাকে বার করতে হবে sin থিটা প্লাস cos থিটা সমান সমান √289 ডিভাইডেড বাই 169, তার মানে 17/13। আমি বলছি এই অঙ্কটাকে আরেকটা, মানে আমরা যে ডান দিকের পার্টটা করেছি, বা একটা কথা শোনো, ডান দিকের পার্টটা ওই নিয়মটাই করতে হবে, কিন্তু বাঁ দিকে যে পার্টটা করেছি, মানে বাঁ দিকের পার্টটা কিন্তু পুরো আরেকবার আমি করলাম, বাঁ দিকের পার্টটাকে আরেকভাবেও করা যায়। যাই হোক, তোমরা এইভাবে মনে রাখো, তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখো ত্রিকোণমিতির ফর্মুলা আছে, বীজগণিতের ফর্মুলা আছে, তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরকম ভাবে তোমাকে করতে হবে। তো আপাতত তোমরা আজকে এই একের পুরোটা, দুইয়ের পুরোটা, তিনের 5 অবধি করিয়েছি, তো এই পুরোটা তোমরা বাড়িতে কমপ্লিট করে রাখবে।